আমার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাই। সেমিস্টার 3 লেসন 2। আজকে আলোচনা করব দ্রবণের গাঢ়ত্ব নিয়ে। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দ্রবণের গাঢ়ত্ব আমরা আসলে দ্রবণের গাঢ়ত্ব কেন আমাদের দরকার, কি কারণে। দেখো, তোমরা যখন ল্যাবে যখন প্র্যাকটিক্যালের কাজগুলো করবে তখন দেখবে যে ল্যাব রিয়েজেন্টের যে সমস্ত মানে পরীক্ষাগার বিকারক, সেই বিকারকগুলো কিন্তু দেখবে যে বাটল থাকবে না ল্যাবে, মানে ল্যাবের যে র্যাক, সেই র্যাকে যে বাটল রিয়েজেন্ট গুলো থাকবে সেখানে দেখবে কোথাও লেখা আছে M/10, কোথাও লেখা আছে N/10। M/10 মানে মোলারিটি, 1/10 অফ মোলারিটি, 1/10 অফ নর্মালিটি। আবার কোথাও পার্সেন্টেজ। তোমরা ওষুধ কিনতে গিয়ে অনেক সময় দেখবে যে কাফ সিরাপ বা এই জাতীয় কিছু কিছু সাসপেনশন বা দ্রবণ, কলোয়ীয় দ্রবণ, মানে যেগুলো ওষুধ লিকুইড আর কি, তো সেখানে দেখবে কি একটা পার্সেন্টেজে দেওয়া থাকে। অর্থাৎ একটা দ্রবণের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, দ্রাব এবং দ্রাবক, সেই দ্রাব এবং দ্রাবক গুলো আসলে কি অনুপাতে থাকবে, মানে তাদের পরিমাণের যে অনুপাত, সেই অনুযায়ী কিছু আমরা গাঢ়ত্বের টার্ম বা পদ ব্যবহার করি। তো দেখো, আমরা একটুখানি বই থেকে বিষয়গুলো একটু ক্লিয়ার করি। যেখানে বলেছে দেখো, দ্রবণের ধর্ম এবং আচরণ। ইয়েস, ধরো একটা সলিউশন, তার প্রপার্টি কি হবে এবং সে কিরকম ভাবে ব্যবহৃত হবে সেগুলো বোঝার জন্য তো দেখো বলা হচ্ছে যে পরিমাণগত ভাবে দ্রবণের সংযুতিকে, পরিমাণগত মানে ভলিউমেট্রিক্যালি, মনে করো আমি 100 ml কোন সলভেন্ট দ্রাবক, ধরো সলভেন্ট মানে দ্রাবক, ধরো জল নিলাম, এবার তার সাথে মনে করো আমি 10 গ্রাম চিনি দিলাম। তো এখানে পরিমাণ হচ্ছে এই ভলিউম, কত ভলিউম আমি কোনো মানে সলিউট সেখানে ডিজলভ করে লিকুইডটা ফর্ম করছি, ঠিক আছে। তো সেই জন্য বলা হচ্ছে দেখো, কোন দ্রবণের গাঢ়ত্ব হলো উক্ত দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণ বা উক্ত দ্রবণে উপস্থিত দ্রাবকের একটি নির্দিষ্ট পরিমাণে, যেমন এখানে আমি 100 ml জলের কথা বললাম, কি পরিমাণ দ্রাব আছে তার পরিমাপ। তার মানে এটাকে ভাবতেই আমরা পারি যে দ্রবণের গাঢ়ত্ব আসলে আর কিছুই নয়, দ্রাবের পরিমাণ ডিভাইডেড বাই বা রেশিও দ্রাবকের পরিমাণ। তো দ্রবণের গাঢ়ত্ব সমান, এই জন্য সংক্ষেপে দেখো ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা হচ্ছে দ্রবণে উপস্থিত দ্রাবের পরিমাণ ডিভাইড বাই দ্রবণে দ্রাবকের পরিমাণ। মাঝখানে একটুখানি অন্য প্রসঙ্গ বলি যে এই লেকচার ভিডিওটা কিন্তু আসলে আমার মনে হয় উপকৃত হবে মধ্যম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা অলরেডি অনেক বিচক্ষণ ছাত্রছাত্রী, ক্লাসে যারা 1, 2, 3 এর মধ্যে থাকে, তারা হয়তো এটা বোর ফিল করবে, কারণ এগুলো তাদের সবকিছুই জানা। টিপিক্যাল পার্ট গুলো তাদের হয়তো প্রবলেম হবে, সেই জন্য তারা ইউটিউব ভিডিও দেখে। কিন্তু আমি মনে করি যারা মধ্যম শ্রেণীর ছাত্রছাত্রী, যারা মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে হয়তো 70-এর গন্ডিটাও টপকাতে পারেনি, 75-80-র মধ্যে রয়ে গেছো, তারা সায়েন্স নিয়েছো এবং তারা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য কেমিস্ট্রি একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্য দিয়ে অনেক কিছু তোমরা করতে পারবে, মানে অনেক অপরচুনিটি তোমরা পরবর্তীকালে পাবে। শুধু প্যারামেডিক্যাল ডাক্তারি এই নয়, আরো অনেক কিছু আছে। কেমিস্ট্রির মাধ্যমেই তোমরা হলদিয়া পেট্রোকেমের মতো জায়গায় যেমন চাকরি করতে পারবে, তেমন WBPDCL এও চাকরি করতে পারবে, এবং অনেক ডিফারেন্ট ফিল্ডস আছে যেখানে কেমিস্ট্রি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তোমাদের বলবো সাবজেক্টটাকে ভালোবাসো এবং আমার সঙ্গে থাকো, আমি তোমাদের মতো করেই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখো বলা আছে, যেহেতু দ্রাবের পরিমাণকে ভর বা মোল বা গ্রাম তুল্যাঙ্ক এককে, এখানে এই শব্দগুলো তোমাদের কাছে কারো কারো হয়তো অজানা। দ্রাবের পরিমাণ তোমরা নিশ্চয়ই জানো, দ্রাব দুটো লেটার দিয়ে তৈরি হচ্ছে, দুটো বর্ণ দিয়ে শব্দ দ্রাব, মানে যেটা কম পরিমাণে থাকে, সেটাকে আমরা ভর মানে তার ভরটাকে মোল দিয়েও প্রকাশ করতে পারি, গ্রাম তুল্যাঙ্কেও প্রকাশ করতে পারি, এবং দ্রাবকের পরিমাণকে ওই একইভাবে আয়তন দিয়ে, ভর দিয়ে বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। সেই প্রকাশ করার সুবিধার্থেই এই এতগুলো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি এসেছে। তাহলে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের যে বিভিন্ন একক, এগুলো আসলে এই কিভাবে আমি প্রকাশ করব দ্রাব এবং দ্রাবককে,
তাদের পরিমাণকে প্রকাশ করব, সেই তফাৎ বা পার্থক্যের জন্যই ডিফারেন্ট গাঢ়ত্বের টার্ম বা এককগুলো এসছে। আসলে কিন্তু দেখো, পরবর্তীকালে তোমরা যখন দেখবে যে যখন তোমরা কেমিস্ট বা ড্রাগিস্ট হবে, সেখানে দেখবে যে বিভিন্ন সলিউশন তাদের বিভিন্ন কনসেন্ট্রেশনে ইউজ করতে হয়। সেই ডিফারেন্সের জন্যই কিন্তু আমরা এই ইউনিট বা এককগুলো জানব। তো দেখো এখানে এককগুলি হলো, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের যে পদ্ধতিগুলি হলো সেগুলো প্রথমে দেওয়া আছে পার্সেন্ট কনসেন্ট্রেশন, শতকরা গাঢ়ত্ব। এই শতকরা গাঢ়ত্ব আমরা দুভাবে প্রকাশ করি, একটা ভলিউম বাই ভলিউম মানে আয়তন বাই আয়তন, অথবা ডাব্লিউ বাই ভি। আবার কোনো কোনো ক্ষেত্রে ডাব্লিউ বাই ডাব্লিউ, অর্থাৎ ওয়েট বাই ওয়েট, অ্যাকচুয়ালি ওয়েট নয়, অ্যাকচুয়ালি ভর বাই ভর, এই রূপে শতকরা গাঢ়ত্ব আমরা প্রকাশ করতে পারি। নরম্যালিটি একটা নতুন টার্ম, যেটা গ্রাম তুল্যাঙ্ক পরিমাণের সাথে প্রতি লিটার দ্রাবকে কি পরিমাণ গ্রাম তুল্যাঙ্ক কোনো পদার্থ থাকে সেটা আসছি পরবর্তীকালে। মোলারিটি, কত মোল কোনো দ্রাব আছে সেই সাপেক্ষে পার লিটার। ফর্ম্যালিটি, কত ফর্ম্যাল কোনো দ্রাব আছে। নেক্সট মোলালিটি, স্মল এম মোলালিটি, সেটা কি পরিমাণ মোল পরিমাণ পার কেজি সলভেন্টে মানে উপস্থিত, সেটা আসছি গ্রাম পার লিটার। এটা খুব ইউজ হয় ক্লাস 9 এ, তোমরা পড়েছো গ্রাম পার লিটার, প্রতি লিটার দ্রবণে কি পরিমাণ কত গ্রাম আছে। মোল ভগ্নাংশ, নতুন টার্ম মোল ফ্র্যাকশন, অর্থাৎ কত মোল সলিউট প্লাস সলভেন্টে কত মোল দ্রাব আছে, কত মোল সলিউট প্লাস সলভেন্টে কত মোল দ্রাব আছে, সেটা বোঝানোর জন্যই মোল ফ্র্যাকশন। নাও ppm, পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, এর নতুন একটা টার্ম। এটা নরমালি বায়ু বা মনে করো জলে, মানে বিভিন্ন যে ফ্লুইড, সেই ফ্লুইডে তো দ্রাবের পরিমাণ কম কম পরিমাণে থাকে, সেই কম পরিমাণ, অর্থাৎ ধরো প্রতি 10 লক্ষ ভাগে কত পরিমাণ সালফার ডাইঅক্সাইড আছে, প্রতি 10 লক্ষ ভাগ জলে কি পরিমাণ হার্ডনেস মানে ক্যালসিয়াম কার্বনেট আছে। তো এগুলো বোঝানোর জন্য ppm ইউনিটটা ইউজ করা হয়। আমরা প্রত্যেকটা ইউনিটের ডিটেইলসে আসবো। তো বলি, রসায়ন শিক্ষার যে চ্যানেল অনেক আছে, তার মধ্যে আমারও একটি সাধারণ চ্যানেল। সাধারণ মানে ছাত্রছাত্রীরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো। আমার কিন্তু এই চ্যানেলের গ্রোথ, এই চ্যানেল থেকে মনিটাইজেশন, এই সবের কোনো চিন্তা নেই, ভাবনাও নেই, দরকারও নেই। আমি জাস্ট চাইছি, আমি একদম মধ্যম ফাইন্যান্সিয়াল কন্ডিশনের পরিবার বলাও ভালো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছাত্র, বর্তমানে সাধারণ একজন শিক্ষক। তোমাদের যাতে একটু সুবিধা হয় সেই জন্যই ভিডিওস গুলো বানানো। প্লিজ তোমরা বন্ধুদের দেবে, যাতে তারা হয়তো টিউশন নিচ্ছে সেটা নিক, তার পাশাপাশি যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমাদের কোনো উপকার হচ্ছে, তাদের শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আমার নাম্বারে, এই যে ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা তোমরা পাবে বা এই ভিডিওতে দেখবে কানেক্টেড একটা নাম্বার থাকে, সেখানে আমাকে কোয়েরি গুলো দেবে। তোমাদের এই চ্যাপ্টারে মাইতি তেওয়ারি রয়ের যে বই, সেই বইটাকে ফলো করা হচ্ছে, তার সাথে তোমরা কিছু প্রশ্ন উত্তরও পাবে। একদম কি ধরনের প্রশ্ন আসে সেই সেমিস্টার বেসড আলোচনাও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করে নেব। তো চলে আসি, প্রথমে আমরা যে আলোচনায় ছিলাম শতকরা মাত্রা, যেটাকে আমরা বলি পার্সেন্ট কনসেন্ট্রেশন অর স্ট্রেংথ। কি বলা হচ্ছে শতকরা মাত্রায়? তোমরা দেখবে কোনো বোতলে একটা গায়ে লেখা আছে যে এ কম্পোজিশন এ, মানে ধরো কোনো এ একটা কোনো ইনগ্রেডিয়েন্ট উপাদান এত পার্সেন্ট। তো সেটা কি মানেটা কি? সেটা মানে হচ্ছে যে কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রাবক, ধরো 100 ভাগ সলভেন্টে দ্রবণ, 100 ভাগ সলভেন্ট প্লাস সলিড নিয়ে দ্রবণ, তাহলে 100 ভাগ দ্রবণ ধরে নাও আমার ডব্লিউ গ্রাম কি আছে, কোন একটা ইনগ্রেডিয়েন্ট দ্রাব আছে, কোন একটা সলিউট বা দ্রাব আছে, তাহলে ডব্লিউ পার্সেন্ট হচ্ছে তার শতকরা মাত্রা। এই যে এখানে আমরা এখানে দেখো 100 গ্রাম যদি বলি, ডাব্লিউটাও গ্রাম, তাহলে এই ধরনের মাত্রা, শতকরা মাত্রাকে আমরা বলবো ডাব্লিউ অবলিক ডাব্লিউ, মানে যেখানে দ্রাবকেও গ্রামে প্রকাশ করছি আর দ্রাবককেও গ্রামে প্রকাশ করছি। সেক্ষেত্রে ওজন ভিত্তিতে শতকরা গাঢ়ত্ব বা ওয়েট পার্সেন্টেজ কনসেন্ট্রেশন বলা হয় দ্রবণের। ঠিক একইভাবে ওজন আয়তন হতে পারে, দ্রাবকটা আমি ধরলাম 100 সিসি, আর মানে সেমি কিউব, ঘন সেমি, আর আমি দ্রাবটা ভাবলাম যে গ্রাম, ডব্লিউ গ্রাম, তাহলে সেক্ষেত্রে হবে ডাব্লিউ অবলিক ভি। আয়তন
দেখবে হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ বাজারে কিনতে পাওয়া যায় অনেক সময় এই দাঁতের ইনফেকশন গুলো ক্লিয়ার করার জন্য। তো সেক্ষেত্রে দেখবে H2O2 লেখা থাকে এত ভল, মানে সেখানে ভলিউম, অ্যাকচুয়ালি ভলিউমের দেয়া থাকে যে কত ভলিউমের সলিউশনে কত ভলিউম H2O2 দেওয়া আছে, ভলিউম মানে আয়তন। ঠিক আছে, আমরা আরো ডিটেলসে এইগুলোর ভাগগুলো জেনে নেব এখন। তো দেখো আমরা এখানে একটা টেবিল দেখিয়েছি, দেখো এখানে লেখা আছে শতকরা গাঢ়ত্ব, যেখানে W/W এই টার্মে ইউজ করব। এখানে দ্রাবের ওজন অবলিক দ্রবণের ওজন ইন্টু 100, মানে দ্রাবের ওজন আমি ধরলাম 10 গ্রাম, দ্রবণের ওজন আমি ধরলাম 100 গ্রাম, তাহলে 100/100 ইন্টু 100 করলে 100 কেটে গেল, দ্রাবের ওজন W, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ হবে আমার কত, 10%। যদি আমি এরকম বলি 70% W/W HNO3 দ্রবণ, এর মানে হলো যে 70 গ্রাম দ্রবণে 70 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণে দ্রাব হিসেবে উপস্থিত আছে। ওজন আয়তনগত শতকরা গাঢ়ত্ব, ওজন আয়তনগত, দ্রাবের ওজন যদি বলি 10 গ্রাম আর দ্রাবকের ওজন আমি যদি বলি 100 সিসি, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্যার 100 সিসিতে 10 গ্রাম ওই দ্রাবকটা আছে, তাহলে সেক্ষেত্রে ভলিউম W/ভলিউম, দ্রাবের ওজনটা W তে মানে ওয়েটে, আর দ্রাবকের আয়তনটা আমরা কিসে দিচ্ছি, ভলিউম বা আয়তনে। তাহলে সেক্ষেত্রে 10% W/V H2SO4 দ্রবণ, এই যে বলা আছে দ্রবণের প্রতি 100 ml আয়তনে 10 গ্রাম বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড আছে। এগুলো তোমাদের কিন্তু কাজ করতে হবে এবং এই পার্সেন্টেজ গুলো থেকে অন্য পার্সেন্টেজে কনভার্সন গুলো শিখতে হবে। এবং তোমাদের যখন ল্যাবে তোমরা কাজ করবে না, তোমাদের তখন মাস্টারমশাই বলবেন, বা যখন কলেজে কাজ করবে বলবে যে আচ্ছা তুমি এত পার্সেন্টেজ W/V দেওয়া থাকবে, W/V 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, তুমি কই বানাও তো N/10, মানে 1/10 অফ নরমালিটি, একটা সলিউশনের 250 ml বানাও। তো তখন কিন্তু এই কনসেপ্ট গুলো লাগবে, সেই জন্য তোমাদের এগুলো শিখতে হবে, কারণ এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখো শতকরা মাত্রা বলা আছে ভলিউম/ভলিউম, যেখানে বলা আছে প্রতি 100 ml কোন দ্রবণে যত ml কোন দ্রাব আয়তনে আছে। আমি ধরে নিচ্ছি 100 ml দ্রবণে আমার ইথানল আছে 10%, মানে 10 সিসি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 10 সিসি V/V। চলো একটা উদাহরণ দেখে নিই। দেখো এখানে দেওয়া আছে 20 গ্রাম গ্লুকোজ কত গ্রাম জলে দ্রবীভূত হলে উৎপন্ন দ্রবণের ওজনগত শতকরা গাঢ়ত্ব হবে 10%। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু তোমাদের কনসেপ্ট তোমাদেরকে কিন্তু মানে ইউটিউব ভিডিওস এর সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। তোমরা যদি বলো যে দেখবো না, ধৈর্য সহকারে বুঝতে চাইবো না, তাহলে কিন্তু হবে না। তোমরা যদি একটু এই ভিডিওতে মন দাও তাহলে শিখে যাবে। তো দেখো এখানে সলিউট হচ্ছে কি, গ্লুকোজ, বলছে জলটা হচ্ছে তোমার সলভেন্ট, সেখানে দ্রবণের ওজন কত, শতকরা গাঢ়ত্ব 10%, তাহলে ওজন কত, তাহলে 20 গ্রাম জল গ্লুকোজ নিচ্ছি। তাহলে এবার দেখো তোমাদের ম্যাথমেটিক্যালি একটু দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বলা হচ্ছে কি, তোমাদের বলা হচ্ছে যে দেখো যদি জলের পরিমাণ W গ্রাম ধরে নিই, তাহলে দ্রবণের পরিমাণ কত হবে না, স্যার আমার তো ছিল হচ্ছে সলভেন্ট হচ্ছে আমার এখানে সলভেন্ট হচ্ছে আমার W, তো তার সাথে আমি যদি সলিউট 20 গ্রাম মেশাই, টোটাল সলিউশনটা W+20 গ্রাম, তাহলে W+20 গ্রাম এর মধ্যে স্যার আমার গ্লুকোজটা আছে কত না স্যার 20 গ্রাম, তাহলে 100 গ্রামে কত না 100 দেব, তাহলে এইটা সমানই হচ্ছে আমার 10। তাহলে এই রেশিওটাকে মানে 20/W+20 যে লেখা আছে ইন্টু 100 ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলি কি করি, এটাকে করি মানে সলিউশন করি, তাহলে কি দাঁড়াবে না 20 দেখো এটাকে আমরা যদি সলভ করে নিই তাহলে এটা হবে দেখো 10/100 হলে 1/10 হবে, এটা 10, এই 100টা নিচে আসবে, কাটাকাটি হয়ে গেল 1/10, 20 10 কে 200, তাহলে W+20 সমান হচ্ছে স্যার 200। তাহলে W সমান কত হচ্ছে না স্যার, দেখো 200 - 20 সমান কত না 180। তার মানে তুমি এই যে দ্রবণটা তৈরি করেছো সেখানে জল কত নিয়েছিলে, জল নিয়েছিলে স্যার কত, সেখানে জল নিয়েছিলে 180 ml, জল নিয়েছিলে কত না 180 ml, মনে থাকবে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা,
এটা কত সিম্পল একটা প্রবলেম ছিল। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে 80 ml আয়তনের একটি বোতল 12.5 V/V অ্যালকোহলীয় জলীয় দ্রবণ দ্বারা পূর্ণ। অ্যালকোহল মানে যে সমস্ত জৈব যৌগের শেষে OH কার্যকরীমূলক থাকে, যেমন মিথানল, ইথানল, এগুলো অ্যালকোহল। উক্ত দ্রবণে অ্যালকোহল ও জলের ml এককে কত, মানে জলের আয়তন ml এককে কত, উক্ত দ্রবণে অ্যালকোহলটা কত, জলটা কত। তো খুব সিম্পলি দেখো এখানে বলা হচ্ছে যদি অ্যালকোহলের আয়তন VmL হয় তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব। 800 ml এর একটি আয়তন, তাহলে 800 ml আয়তনের মধ্যে 12.5% অ্যালকোহলের দ্রবণ আছে। তাহলে যদি অ্যালকোহলের আয়তনে আমি VmL ধরি তাহলে আমি এটা তো বলতেই পারি দেখো V ডিভাইডেড বাই 800 ইন্টু 100 সমান 12.5। কেন না, আমি তো জানি আমার দ্রবণটা পরিমাণ আমি জানি 800 ml। তাহলে দেখো V ডিভাইডেড বাই স্যার 800 ইন্টু 100 সমান হচ্ছে আমার 12.5। তো দেখো এখান থেকে 800 কেটে গেলে 8, তাহলে V সমান কত না 8 গুণিত 12.5, তাহলে গুণ করলে কত হচ্ছে 100 ml। তাহলে সিম্পলি আমার ওই জলে ওই দ্রবণে দেখো এইটা আমার হচ্ছে কি অ্যালকোহল, তাহলে এখানে ওয়াটার ওয়াটার মানে জল কতটা আছে না স্যার 800 থেকে আপনি 100 বাদ দিয়ে দিন, তাহলে হয়ে গেল 700 ml। তাহলে সিম্পলি 700 ml। তাহলে আমরা সলভেন্ট আর সলিউট কতটা আছে কিন্তু পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম দেওয়া আছে দেখো 0.84% কি না একটা স্যালাইন সলিউশন। সেখানে বলা হচ্ছে দেখো W/V NaCl এর দ্রবণ কি না স্যার W/V। তো এখানে 200 ml স্যালাইন প্রস্তুত করা হবে, কত গ্রাম NaCl দরকার। সিম্পলি দেখো আমরা যদি বলি 0.84, তার মানে আমি যদি মনে করো 100 সিসি ভলিউমটা আমি ধরলাম, এটা সলভেন্টকে বোঝাচ্ছে, দ্রাবককে বোঝাচ্ছে। তাহলে এই ভি এর জন্য আমি 100 সিসিতে আমার নুন কত আছে না স্যার 0.84 গ্রাম। তাহলে আমার 200 সিসির জন্য কত নুন লাগবে না সিম্পলি 0.84 ইন্টু 2, 2 গুণ 100 ঠিক 2 মাল্টিপল হচ্ছে 2, তাহলে এই জন্য 2 গুণ করলে কত হবে জাস্ট এটা হবে যে এটাকে গুণ করলে কত হচ্ছে, মানে গুণ করো না, যে 0.84 কে 2 দিয়ে গুণ করলে হবে 1.68। সিম্পল। নেক্সট দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 250 ml জলে এত গ্রাম গ্লুকোজ আছে, ওজনগতভাবে নির্ণয় করো তার শতকরা গাঢ়ত্ব। দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করবো, খুব সিম্পল, কিন্তু তোমাদের একটু কিছু জিনিস জানতে হবে। এই ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক এগুলো একটু জানতে হবে। দেখো প্রথমে যেটা বলা হচ্ছে, আমি দেখো তোমাদের কুড়িয়ে দিচ্ছি 250 ml জলে 3.25, তাহলে আমি বলতে পারি কত বলো না স্যার 250 ml জলে 3. যদি 2.5 হয় তাহলে এখানে বলেছে দেখো জলের ঘনত্ব এত গ্রাম পার ml। তাহলে আমি এখান থেকে 250 ml টাকে আমি কিসে ভরে কনভার্ট করবো। তাহলে 250 ml কে আমি যদি, এটা কি আমার ভলিউমকে ডেনসিটি মানে 0.987 জলের ঘনত্ব ওই উষ্ণতাতে গুণ করলে আমি পাচ্ছি 246.75 গ্রাম। তাহলে এটা কি হলো স্যার না এটা হলো এই যে 250 ml জল না এইটারই ভর। তাহলে এই 246.75 জলে অ্যাকচুয়ালি কি হচ্ছে না 3.25 গ্লুকোজ যুক্ত করা আছে, তাই না। তাহলে এই দ্রবণটা যোগ করলে কত হচ্ছে, দ্রবণটা যোগ করলে 250 গ্রাম হচ্ছে, 250 গ্রাম দ্রবণটা এই দুটোকে যোগ করলে কত হবে 250 গ্রাম। তার মানে আমি বলতে পারি 250 গ্রাম দ্রবণে 250 গ্রাম দ্রবণে, এটা একটা ডব্লিউ, এই দ্রবণে সলিউট আছে 3.25, তাহলে একে কত 100 কত, একে কত আর 100 গ্রামে কত, সিম্পলি এটা। তাহলে এখানে দেখে নাও, দেখো এটাকে কিভাবে করা আছে 3.25 বাই 250 ইন্টু 100 ইন্টু 1.3%। তাহলে এই যে 1.3% এলো না, এটা অ্যাকচুয়ালি কি W/W, যেখানে সলিউশনটাকেও প্রকাশ করা হচ্ছে W তে আর সলিউটটাকেও প্রকাশ করা হচ্ছে, দ্রাবটাকে প্রকাশ করছে W তে। নেক্সট দেখো দেওয়া আছে 200 ml জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে ওজন আয়তনগত শতকরা গাঢ়ত্ব 0.6%। এই কনভার্সন গুলো তোমরা একটু ভালো করে শিখে নাও, খুব সহজ কিন্তু এগুলো জানতে হবে। দেখো কিভাবে হচ্ছে 200 ml জল আমার চাই কি না W/V, তার মানে এখানে ml তো ওয়াটার আছেই, কোনো চাপ নেই, খালি কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে শতকরা গাঢ়ত্ব হবে 0.6। আমি ধরে নিচ্ছি 200 ml জলের ভর কত না স্যার জলের ঘনত্ব তো দেওয়া আছে, জলের ঘনত্ব যদি
1 গ্রাম পার ml হয়, তার মানে কি স্যার 1 মিলি জলের ভর 1 গ্রাম, তাহলে 200 মিলি জলের ভর কত? 200 গ্রাম। আমি আগেই বলেছি যারা খুব ব্রেনি স্টুডেন্ট তাদের জন্য আমার ভিডিও হয়তো কাজেই আসবে না, কারণ তোমরা অনেক ভালো জানো। দেখতে পারো, তবে কিন্তু আমি বলবো মধ্যম মানের ছেলেদের জন্যই প্রকৃতপক্ষে এই ভিডিওসটা বানানো। বক 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 বক, অনেক কথা বলে লাভ নেই। ছেলে মেয়েদের বিষয় মানে ভালো করে বুঝতে হবে, আর বোঝানোর জন্য আমি একই কথা বারবার বারবার বলছি। প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। 200 ml জল, 200 ml জলের ভর কত পেলাম না স্যার? 200 গ্রাম। তাহলে দ্রবণের ভর কত না? 200 গ্রাম জল, আর দ্রাবক নিচ্ছি আমি ডব্লু গ্রাম। আমি জানি না কত দ্রাবক, আমি ধরে নিচ্ছি এটা ডাব্লু গ্রাম, ঠিক আছে? তাহলে 200 প্লাস ডাব্লু। এবার দ্রবণের যে ঘনত্ব সেটা তো দিয়ে দিয়েছে কি 1 গ্রাম পার ml। তাহলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দ্রবণের ওজনগত শতকরা গাঢ়ত্ব ওজন আয়তনগত শতকরা গাঢ়ত্বের সাংখ্যমানের সমান। এই জায়গাটা হয়তো বুঝতে পারলে না, দেখো আমি তোমাদের এখানটা বুঝিয়ে দিচ্ছি। তো যেহেতু দেখো দেওয়া আছে দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার ml, তার মানে এই যে পরিমাণটা দ্রবণ এর আয়তনটাও কিন্তু 200 প্লাস ডাব্লিউ, 200 প্লাস ডাব্লিউ, এটা সিসি বাই ml। তাহলে 200 প্লাস ডাব্লিউ সিসি মানে আয়তনের ভর কত না ডাব্লিউ, তাহলে 1 ml দ্রবণের ভর কত, এটা ডিভাইডেড বাই 200 প্লাস ডাব্লিউ ইনটু 100 এ করো 100। তো এই রেশিওটাই অ্যাকচুয়ালি, এই যে ম্যাথমেটিক্যাল রিলেশনটা, এই রিলেশনটাই তো আমার কত 1.2। এবার থেকে এইটাকে জাস্ট কি করব, 100টাকে 100 ডাব্লিউ করবো, এটা গুণ করলে দেখো এই এই পদ্ধতিটা। এবার এটা ক্যালকুলেশনটাও দেখো কিভাবে করা হচ্ছে, অনেকে এই ক্যালকুলেশনটাই করতে পারে না, সেই জন্য আমি দেখো ক্যালকুলেশনটা করে দিচ্ছি কিভাবে, দেখো কত সহজ। এটাকে আমরা জাস্ট উল্টে নেবো, তাহলে 200 প্লাস ডাব্লিউ উপরে চলে গেল, নিচে হলে 100 ডাব্লিউ, কত সহজ হবে দেখো। আচ্ছা 1.2 মানে আমরা লিখতে পারি 12 এর নিচে 10, তাহলে উল্টে দিলে কি হবে 10 এর 12। দেখো এবার এর পরের স্টেপটা এখানে ফলো করো, তাহলে আমি এটাকে ভাঙলাম 200 বাই 100 ডাব্লিউ, কত সহজ হবে দেখো। আর আমি লিখতে পারি ডাব্লিউ বাই 100 ডাব্লিউ প্লাস দিই, তাহলে ডাব্লিউ ডাব্লিউ কেটে গেলে কি হবে 1 এর নিচে 100 সমান 10 এর নিচে 12, যেমন ছিল লিখলাম 10 এর নিচে 12। এবার দেখো এই 200 আর 100 কেটে গেলে কি হবে না, উপরে 2 নিচে ডাব্লিউ, তাহলে 2 বাই ডাব্লিউ সমান কি হলো না স্যার 10 এর নিচে 12 মাইনাস 1 এর নিচে 100, মানে কত 0.01, 1 এর নিচে 100, ঠিক আছে? তাহলে এবার এটাকে সরল করলে কি হবে 1000 মাইনাস 12 বাই 1200, তাহলে উল্টে দিলে কি হবে না স্যার ডব্লিউ বাই 2 সমান হবে 1200 ডিভাইডেড বাই 1000 মাইনাস 12। এই 100 কে 10 দিয়ে গুণ করলে 1000 মাইনাস 12 মানে 988। তাহলে ডব্লিউ সমান কত স্যার 1200 গুণিত 2 ডিভাইডেড বাই 988। তাহলে ডাব্লিউর মান কত বেরোচ্ছে না, ডাব্লিউর মান বেরোচ্ছে, এটা কাটাকাটি করলে কত বেরোবে 2400, এটা প্রায় 1000, 1.2 এর কাছে আছে, কত বেরোচ্ছে 1.2। এই হচ্ছে সিম্পল ব্যাপার, মানে এটাকে সলিউশন করলে এইটা আসছে। তোমরা আরো যদি কোনো সহজ পদ্ধতি পারো করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এটা মনে হলো সহজ, আমি এটা করালাম। আজকে তোমাদের সবাইকে আমার ক্লাসে থাকার জন্য আবারও অনেক অনেক অভিনন্দন জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা লেগে থাকো এই ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব ভিডিওস গুলোর সাথে, তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। আজকে বাড়ির জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তো হোমওয়ার্কটা হলো NaCl এর একটি জলীয় দ্রবণ যার শতকরা গাঢ়ত্ব 4% W/V, তার মানে 100 সিসিতে বা 100 ml এ 4 গ্রাম আছে এই দ্রাবক NaCl। তো উক্ত দ্রবণের কত আয়তনে 28 গ্রাম NaCl মেশানো আছে, উক্ত দ্রবণের কত আয়তনে, মানে আমি যদি এরকম দ্রবণ তৈরি করতে চাই তার কত আয়তনে 28 গ্রাম NaCl দ্রবীভূত করা হবে। আমি যদি 28 গ্রাম NaCl কে দ্রবীভূত করতে চাই তাহলে কতখানি আমার দ্রবণ প্রস্তুত করতে হবে যাতে গাঢ়ত্বটা আমার এই 4% হবে। এই হোম টাস্ক রাখলাম, পরবর্তী লেসনে এটা সলিউশন করব। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানিয়ে শেষ করছি।